তো আজকে ফের এই বিট খেতে চলে এসেছি। বিটের চারা মাশাআল্লাহ একটু একটু বার হয়েছে, ছোটো ছোটো করে দেখছি 2 পাতা 3 পাতা করে বার হয়েছে। তো এটা আছে মূলত 8 কাঠা জমি আছে এটা, আর এই পাশের দুটো মিলিয়ে 8 কাঠা জমি আছে। তো এটা কিছুদিন আগেই বসানো হয়েছিল, এখন ভালোই চারাগুলো বার হয়ে গেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো। আর এই বিটের চারাগুলো এই আছে, এগুলো বার হয়ে গেছে। একটু এখন ছোটো আছে, অনেকগুলো আবার বার হচ্ছে, মাঝখানে মাঝখানে ফাঁকা আছে, ওগুলো বার হচ্ছে, একটু টাইম লাগবে। কেননা এবার ঘাসও দেখছি বার হয়েছে, কেননা তেল দেওয়া হয়নি। তেলটা দিলে আর এত ঘাস বার হতো না, আর সময়ের জন্য একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, অসুবিধা নেই, নিরানো হবে। আর এই চারাগুলো এখন মাশাআল্লাহ ভালোই আছে। আর এখন শীত তো ভালোই আছে, তো আর কুয়াশা করছে সকালবেলা করে, যার জন্য বিটগুলো এই চারাগুলো আর বড় হচ্ছে না, নাহলে অনেক তাড়াতাড়ি এটা বেড়ে যেত। ভালোই দিন হয়ে গেছে এগুলো বসানো হয়েছে, এইসব আছে। এই চারাগুলো কিছু কিছু মরছে দেখছি, কারণ এটা ধুসা লাগছে। এর তেল নেই, ধসা লাগলে এর কোনো তেল নেই, নাহলে যদি পোকায় কাটে তাহলে এগুলো তেল দিলে উঠে যায়, অসুবিধা হয় না। এই মরে যাবে, এই আর বাঁচবে না। এরকম কিছু কিছু যাবে, একটু সমস্যা হয়েছে কোনো কোনো না কোনো কারণে। কারণ ঢোর ছাড়া কোনো তেল উঠে নেই। বিটের একটা বড় সমস্যা হচ্ছে ছোটোবেলায়, যে ধসা যদি একবার লেগে যায় তো গেল সব কিছুই। ধসার যদি তেলটা উঠে যেত তাহলে খুব ভালোই হতো, এটাই হলো ব্যাপার। আর ধসাটা লাগার মূল কারণ হচ্ছে, যদি একটু মাটিতে রস থাকে ছোটোবেলায় যখন বসানো হয়, কারণ যদি মাটিটা ভালোভাবে না শুকায় তো সেই জন্য ধসাটা লাগে। বা যদি বেশি পানি দেওয়া হয়ে যায়, পরিমাণ ছাড়া বেশি, বা পানি বেঁধে গেলে তখন এই জিনিসটা ধসা লেগে যায়, এটাই হলো ব্যাপার। নাহলে কোনো সমস্যা হয় না। ভালোই আছে, এখন চারা ঝাই আছে মাশাআল্লাহ, ভালোই আছে। খেতটা মেকআপ হয়ে যাবে যদি এই চারাগুলোই মেশে থাকে। আর ঘাসগুলো তো দেখছি টুকটাক বার হয়েছে, ওগুলো একটু দেখতে হবে আর কী করা যাবে, একটু নিড়ে দিলে ঠিক হয়ে যাবে।